সব ফুলের গন্ধ থাকে না। কিছু কিছু ফুল আছে তাদের রূপ আর রং দিয়ে মানুষকে বিকশিত করে। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরো একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। শুক্রবার বাসায় ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই বাসা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। রাতের প্রোগ্রাম। আর বাসায় কিন্তু ইদানিং সবাই বেশি অসুস্থ। এই অসুস্থতার মাঝখান থেকেও যেহেতু বাসায় একটা সুন্দর পবিত্র অনুষ্ঠান হবে, তার জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বাকি আল্লাহ ভরসা। আল্লাহ ভালো কাজে সবসময় সহযোগিতা করেন। এই যে দেখছেন, এটা হচ্ছে আমার মেয়ের বাসা। আর মেয়ের বাসাতেই একটা প্রোগ্রাম হবে। সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বা ফর্দদের একটা প্রোগ্রাম, মেয়ের ননদের। ওই যে বলেছিলাম না ভিডিওর শুরুতেই, কিছু কিছু ফুল আছে গন্ধ নাই, তবে রূপ আর রং দিয়ে মানুষকে বিকশিত করে। ঠিক আপনার যা আছে, যেই দিকটা আছে, সেই দিকটা দিয়ে আপনি চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে, মানুষকে ভালোবাসা দিতে। তবে কখনো আপনি মানুষকে 100% খুশি করতে পারবেন না। কারণ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে এত কিছু দিয়েছেন, তারপরও মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আর মানুষ হয়ে মানুষের শুকরিয়া কিভাবে আদায় করবে? ভুল ত্রুটি মানুষ মাত্রই থাকে। তাই সবসময় কারো ভুল না দেখে তার গুণগুলোর দিকে একবার হলেও তাকাবেন। এই যে দেখছেন, কথা বলতে বলতে মেয়ের বাসাটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর বাসায় প্রোগ্রাম হবে, তাই বাসাটাকে মোটামুটি করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। ওই যে বলেছি আমার মেয়ে খুব অসুস্থ, জ্বর সর্দি কাশি, আমরা সবাই অসুস্থ। তারপরেও বাসায় একটা প্রোগ্রাম হবে, তাই সবাই মিলে বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তবে রান্না বান্না বাসায় হবে না, রান্না বান্না বাবুর্চিরা করবে। আর সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে ছাদে। আমরা আমাদের যে কাজগুলো আছে সেগুলো করে নিয়েছি। আর সকাল বেলা তাড়াতাড়ি করে আমরা নাস্তা খেয়ে ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। আর সুন্দর একটা ঘর বা সুন্দর একটা বসার জায়গা থাকলে এমনিতেই মানুষের মন ভালো হয়ে যায়, যেটা আমি সব সময় মনে করি। প্রিয় ভিউয়ার্স, যদি আপনি আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে প্রথম দেখে থাকেন, যদি আপনার ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন। সব সময় পেয়ে যাবেন আমার নিজের কাজকর্ম, আমার হাতের রান্নাবান্না, রেসিপিগুলো। আর যদি আপনি আজ নতুন হয়ে থাকেন ইউটিউব থেকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। যখনই আমি কোনো ব্লগ ভিডিও বা রেসিপি দিব, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখে নিতে পারেন। আর দেখছেন দুপুরবেলা ভিডিওটা করলাম, কারণ বিকেল থেকে মেহমান আসা শুরু করবে। আর রোদ পড়ার পর কি সুন্দর লাগছে রুমটা, একদম সিম্পলের মধ্যে। আমার কাছে তো অনেক গর্জিয়াস লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন। আর আমার মেয়ের বাসার ওপেন কিচেন, এই যে দেখছেন, এটা হচ্ছে আমার মেয়ের কিচেন। আর মেয়ে তার কিচেনটা ওপেন রেখেছে যাতে একটু বড় সড়ো লাগে, এবং কিচেনে যখন রান্না বান্না করা হবে তখন যেন সবার সাথে গল্পও করা যায়। বন্ধ ঘরে রান্না করা আসলে তেমন একটা ভালো লাগে না, তাই না? তাই এই ওপেন কিচেনে আমরা যখন রান্না করি, আর ওই যে বসার জন্য আমরা ছোট্ট করে একটা লিভিং এরিয়া করেছি, এখানে সবাই বসে থাকে, রান্না বান্না, খাওয়া দাওয়া আর গল্প, কি বলেন? জমে যায়, তাই না? যাই হোক, নিজের হাতে ঘর গুছিয়েছি, তাই আপনাদের সাথে একটু ভিডিও করলাম। তবে সব সময় আমাদের বাসাগুলো এরকম ফিটফাট রাখার আমরা চেষ্টা করি,
কারণ আমি সবসময় পছন্দ করি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গুছানো গাছানো থাকবে। আমার কাছে খুব ভালো লাগে। আউলা ঝালা অগুছালো ঘর থাকলে আমার মন ভালো থাকে না। কেমন জানি খিটখিটে হয়ে যায়। যাই হোক, হয়তো একেকজনের একেকটা অভ্যাস। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অংশ। অনেকদিন হলো আপনাদের জন্য ব্লগ ভিডিও তৈরি করতে পারি নাই। নানা সমস্যার কারণে, যেহেতু আমার একটা কুকিং চ্যানেল আছে, তার জন্য আমাকে রেসিপি তৈরি করতে হয়। এক হাতে সবকিছু করে উঠতে পারি না। তবে আপনারা পাশে আছেন, আপনাদের সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার থাকে আমার ভিডিওগুলোতে। তাই সব কষ্টকে দূর করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আর আমার মেয়ের বাসাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার বিগত ভিডিওগুলো তো আপনারা দেখেছেন। এই যে মেহমান আসবে, তার জন্য সবকিছু এখানে রেডি করে নিয়েছি, যাতে মেহমান আসার পর আমরা কোনো ঝামেলায় না পড়ি। যতটুকু প্লেট বাটির প্রয়োজন সবটুকু নামিয়েছি, প্রয়োজনে আরো কিছু নামিয়ে নিব। আর ওই যে বলেছি খাবার দাবার ছাদে হবে, সেখানে বাবুর্চিরা রান্না বান্না করছে। তবে আমার যাওয়ার মতো সেই সুযোগ সুবিধা নাই, আমি ভীষণ ব্যস্ত। বাবুর্চিরা সকাল থেকে রান্না বান্না করছে, কি করছে না করছে সেটা আর আপনাদের সাথে দেখাতে পারলাম না। আর এই যে দেখেন অলরেডি মেহমান চলে এসেছে, টেবিলে নাস্তা সাজানো হয়ে গিয়েছে। এখন চলবে নাস্তা খাওয়ার পর্ব। আর যারা চট্টগ্রামের মানুষ তারা তো জানেন এঙ্গেজমেন্ট বা ফর্দতে কতটা সুন্দর আয়োজন করা হয়। ছোটখাটোর মধ্যে সুন্দর একটা আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ। এঙ্গেজমেন্ট অনুষ্ঠান সুন্দরভাবে হয়েছে। তবে আমি এই খাবার দাবার বা ঘর গুছানোর ভিডিও ছাড়া কোনো মানুষের চেহারা ছবির ভিডিও দিতে আমি রাজি না। কারণ অন্যের চেহারা দেখিয়ে আমি ভিডিও দিব না। আমি আমার কাজ দেখাবো, আমি কাজ নিয়ে আপনাদের সামনে আসি। সেই কাজগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর এই যে দেখেন ছেলে পক্ষ চলে এসেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি এনেছে। এই যে দেখেন ডালা সাজিয়ে নারিকেলের একটা বরফি এনেছে, পান সুপারি। আমি কিন্তু এদিকে আবার পান সুপারি রেডি করে নিচ্ছি, কারণ উপরে খাওয়া দাওয়া চলছে। আর এঙ্গেজমেন্টের অনুষ্ঠানও মোটামুটি হয়ে গিয়েছে। মেয়েকে সোনার চেন পরিয়েছে ছেলেপক্ষ সবাই। এই যে দেখেন তারা মেয়ের জন্য এই জিনিসগুলো এনেছে। তবে এগুলো আর পরানো হয় না, এগুলো এইভাবেই আছে। মেয়ে আগে থেকেই রেডি হয়েছিল, কারণ সবকিছু সহজভাবে করতে হলে আগে থেকেই করে নিতে হয়। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব শেষে একটু ছাদে গেলাম, ভাবলাম সবার খাওয়া দাওয়া তো শেষ, দেখি বাবুর্চিদের কি অবস্থা। আর গিয়ে দেখি এই যে দেখেন খাওয়া দাওয়ার হাঁড়ি কিন্তু প্রায় খালি হয়ে গিয়েছে, এখনো কিন্তু অনেকেই আছে খাবারের বাকি। চাই আমি চটজলদি একটু ছাদে উঠে, যখন ভিড় কম ছিল আমি একটু ভিডিও করে নিলাম বাবুর্চিদের কাছে গিয়ে। বললাম কি অবস্থা, বলল যে ঠিক আছে, এখনো অনেকে খাবার বাকি আছে, আলহামদুলিল্লাহ সবাই খেতে পারবে, কোনো সমস্যা হবে না। যাই হোক, বাবুর্চিদের কাছ থেকে আমি চলে আসলাম। এই যে দেখেন বাবুর্চিরা আবার টেবিল সাজাচ্ছে। আর আমাদের ছাদে সুন্দর দুইটা রুম আছে এখানে অনুষ্ঠান বা প্রোগ্রাম করার জন্য। এই যে দেখেন আমি চলে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে কোথায় খাবারের ব্যবস্থা করেছে। একটু করে আপনাদেরকে দেখাই। আর এই যে দেখেন খুব মজার একটা ফিরনি রান্না করেছে বাবুর্চিরা, অনেক সুন্দর হয়েছে ওনাদের রান্না বান্নাটা। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আর যে বাবুর্চি রান্না করেছে, এই বাবুর্চি আজকে 20-25 বছর আমাদের ফ্যামিলির প্রোগ্রাম গুলো রান্না বান্না করে। আর এই যে দেখছেন সবাই খাচ্ছে এখন লাস্টের দিকে। এই যে দেখেন এখানে ছেলে পক্ষরা বসা ছিল, সবাই নিচে চলে গিয়েছে। এখন যারা বাকি আছে তারা সবাই খেয়ে নিচ্ছে। ছাদে মহিলারা বসে গল্প করছে। আর শীতের দিন তো ছাদে বসে গল্প করতে খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। আর এই যে দেখছেন এখনো খাওয়ার বাকি। এই যে আবার টেবিল সাজাচ্ছে, এবার ওনারা খাবে। আর আমি কিন্তু ছাদে গিয়ে খাবার খাই নাই, আমাকে অনেকবার বলেছে ছেলের মা, মানে যার সাথে বিয়ে হবে, উনি এখানে বসে খেয়েছে আর আমরা ওনার সাথে বসে এখানে খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই, যার এঙ্গেজমেন্ট হয়েছে তার সুন্দর একটা ভবিষ্যতের জন্য। আজ বিদায় নিব, চলে আসবো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।